নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। পুলিশের হাতে গ্রেফতার, সাধারণ মানুষের উপর অত্যাচার, কাটমানি নেওয়া, এমনকি হুমকি এবং খুনের মতো একাধিক অভিযোগ জমা পড়ে জাহাঙ্গীর খানের নামে। এইসব অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানকে। জানা যাচ্ছে নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা চালাচ্ছিল জাহাঙ্গীর। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন ফলতার ত্রাস। বহুদিন পলাতক ছিলেন পুষ্পা জাহাঙ্গীর খান। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গীর খান। ফলতার ত্রাস জাহাঙ্গীর খান পুলিশের হাতে গ্রেফতার। জানা যাচ্ছে নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি, আর সেই সময় তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ এর হাতে তাকে বেঙ্গল এসটিএফ এর হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে মানুষের উপর অত্যাচার, কাটমানি নেওয়া, এমনকি হুমকি এবং খুনের মতো একাধিক অভিযোগ জমা পড়েছিল। এইসব বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা চালাচ্ছিল জাহাঙ্গীর। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন ফলতার ত্রাস। বহুদিন পলাতক ছিলেন পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখা হয়েছে, অবশেষে গ্রেফতার জাহাঙ্গীর খান, এ বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো দেবাঞ্জলি, তোমাকে প্রথমে জানাই দক্ষিণ 24 পরগনা ছিল তৃণমূলের একদম শক্ত ঘাঁটি ডায়মন্ড হাবড়া। সেই ডায়মন্ড হাবড়া অন্যতম তৃণমূলের অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ডানহাত নামে পুষ্পা নামে খ্যাত যে জাহাঙ্গীর খান, অবশেষে তিনি ভারত ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশের বর্ডারে তিনি আজকে পুলিশ এসটিএফের হাতে আটক হন। কারণ এই জাহাঙ্গীর খান ভোটে দেখা গেছিল একাধিক দুর্নীতি এবং সন্ত্রাস, একাধিক অভিযোগ ছিল। সেই জাহাঙ্গীর খান দেখা গেছিল রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে যেহেতু ফলতা বিধানসভা ভোটটি পিছিয়ে গেছিল, সেই জাহাঙ্গীর খান নির্বাচন থেকে কিন্তু সরে আসেন। তারপরেও কিন্তু জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। জাহাঙ্গীর খানকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু অবশ্যই জাহাঙ্গীর খানকে অবশেষে পুলিশের জালে দিয়ে জাহাঙ্গীর খান অবশেষে আটক হলেন। দেবাঞ্জলি, একদমই। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয় নিয়ে? তাকে তার কি শাস্তি হতে পারে সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো দেবাঞ্জলি, যেটা সরকারি থেকে আমরা জানতে পারছি যে জাহাঙ্গীর খানকে যে এসটিএফ থেকে আটক করা হয়েছে তাকে মূলত কলকাতায় নিয়ে আসা হবে। যেহেতু তিনি একদম নেপাল সীমান্তে বর্ডার থেকে তাকে আটক করা হয়েছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করে, তা অবশ্যই তাকে কলকাতা নিয়ে হবে। এবং কলকাতা নিয়ে আসার পরে যেহেতু ডায়মন্ড হাবড়া জেলা অধীনে পড়ে, তারপরে তাকে ডায়মন্ড হাবড়া নিয়ে আসা হবে। এবং ডায়মন্ড হাবড়া থেকে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, এবার তুমি যেটা প্রশ্ন করছে যে কি কি ধারা আছে, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক ধারা আছে। কখনো ভোট লুণ্ঠন, জেপি নাড্ডা এসেছিলেন, যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এসেছিলেন, তাকে কালো পতাকা দেখানো এবং তাকে প্রাণে মারার হুমকি। এবং তারপরে বজবজে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এবং সুকান্ত মজুমদারকে জুতো দেখানো এবং কালো পতাকা দেখানো এবং প্রাণে মারা যে হুমকি, একাধিক অভিযোগ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে আছে। বিভিন্ন জায়গায় তোলা তার পাশাপাশি ভোটে হিংসা ছড়ানো, একাধিক ধারা আছে। মূলত কি কি ধারা এসটিএফ লাগানো হয় এখন সেটার দিকে রাজনৈতিক সকলে তাকিয়ে আছে। দেবাঞ্জলি, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। যেই খবরের দিকে নজর রেখেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। জাহাঙ্গীর খান, যিনি বিধানসভা নির্বাচনের আগে থেকে কিন্তু বেশ পরিচিত মুখ এবং কার্যত বলা যায় ফলতায় কিন্তু তিনি ত্রাস নামেই পরিচিত ছিলেন, সেই জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। তিনি কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন, না ঠিক সেই সময় বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার ফলতার ত্রাস জাহাঙ্গীর খান। বহুদিন পলাতক ছিলেন তিনি, অবশেষে আজকে তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। আপনাদের আবারও জানিয়ে রাখবো, পুলিশের হাতে গ্রেফতার, সাধারণ মানুষের উপর অত্যাচার, কাটমানি নেওয়া, এমনকি হুমকি, এমনকি খুনের মতন একাধিক অভিযোগ জমা পড়ে জাহাঙ্গীর খানের নামে। এইসব অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানকে। জানা যাচ্ছে নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা চালাচ্ছিল জাহাঙ্গীর। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন ফলতার ত্রাস। বহুদিন পলাতক ছিলেন পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান।